তাতে কি হয়েছে? চা তোর মুখে করে না, মায়ের কেউ তুই চা এনে দিবি কোনোদিনও? না লাগবে না, তো আদর দেখাতে হবে না, অত আদর দেখাতে হবে না। ক্যামেরা লাগিয়ে চা ফেলে দেবো গায়ে, চা ফেলে দেবো গায়ে। ঠিক আছে, সকালবেলা এরকম করবি, বিকেলবেলা এরকম। শ্বশুর বাড়ি গেলে তোকে চা মুখে করে দিবে? এমন করো কেন? ওই ক্যামেরা এমন লাগিয়েছো যে তোমাকে দেখা যাচ্ছে না। গাইস, আমার মা ক্যামেরা লাগিয়েছে, দেখো। এরকমই লাগাবো ক্যামেরা, লাগিয়ে সব কীর্তি দেখাবো আমি, সব তোর কীর্তি গুলো। গাইস, আমার মা আমার দেখো গাইস কি করে শুয়ে থাকে। এ তোমাকে চা করে দিতে সবে 6:30 বাজে, চা করে দিতে পারে, এ উঠে তো সন্ধ্যা দিতে পারে। আমি সারা দুপুর ঘুমাই না। এই মেয়ে যা জ্বালাচ্ছে, কি করে বিয়ে দিলে কি আমাকে থাকতে দেবে? এর শ্বশুর বাড়ির লোক আমাকে থাকতে দেবে না। এইভাবেই চলবে, এইভাবেই চলবে। আরে এরকম চলতে হয়, এইভাবেই চলবে। আমাকেও জ্বালাবে। তখন আমার ইচ্ছা ছিল না বিয়ে করার, এখন মনে হচ্ছে তো বিয়ে টিয়ে করে যদি বর নিয়ে ঘুরতাম। বলছি কি, এই কপালটাকে না আমি খারাপ করে ফেলেছি, তো আমার একটা নতুন কপাল লাগবে, এনে দেবা? তুই কোথা থেকে এইসব শিখিস রে? আজগুবি কথাবার্তা তুই কোথা? এই কপালটা গাইজ আমার খারাপ হয়ে গেছে। এই কপালের মধ্যে আমার না বয়ফ্রেন্ড আছে, না বর আছে, না বিয়ে আছে। আমি একটা নতুন কপাল চাই, যেটাতে আমার মিনিমাম 18 থেকে 19 বছরের মধ্যে বিয়ে হয়ে যাবে, আমার বর আমাকে হানিয়ে নিয়ে যাবে। দেখ না, মলে অনেক কিছু পাওয়া যায়, মল থেকে একটা কপালও কিনে নিয়ে চলে আয় না। মলে তো যাস দিন রাত, মল থেকে কপাল কিনে নিয়ে আসতাম না। আমার এই কপাল ভালো আছে, আমার কপালটা গাইস খারাপ করে কপালের আমার দরকার নেই, তোর কপালের দরকার আছে। নিজের হাতেই খারাপ করেছি। যখন আমার বয়স ছিল বিয়ে ফিয়ে করার, তখন আমি করিনি। তখন আরে লাইফ এনজয়ের একটা এরকম ব্যাপার, এনজয় করার বয়স চলে গেছে, লাইফ এনজয়। তখন বিয়ে করতে চাইনি, তখন আমার ইচ্ছা ছিল না বিয়ে করার। এখন মনে হচ্ছে তো বিয়ে টিয়ে করে যদি বর নিয়ে ঘুরতাম, তাহলে আশা আশায় রেখে যাবে। তোর এই চোপায় কেউ আসবে না, তোর চোপাটায় কেউ আসবে না, এই চোপা দেখে কেউ আসবে না। কপাল চেঞ্জ করবে, নিজের ঠিক নেই কিছু। এক্ষুনি আমি তো পড়ে যেতাম রে, এক্ষুনি তো আমি পড়ে যেতাম, গন্ধ শুকিয়ে দেবো। তোর বগল চান করে না, কিচ্ছু করে না, বগলের গন্ধ। শুনছো মা? হ্যাঁ বল। বলছি আমাকে দেখতে কেমন গো মা? তোর বয়ফ্রেন্ডকে গিয়ে জিজ্ঞাসা কর, আমাকে কেন জিজ্ঞাসা করছিস? আমার যদি বয়ফ্রেন্ডই থাকতো তাহলে কি আমি তোমাকে জিজ্ঞেস করতাম আমাকে দেখতে কেমন? তাহলে তো আমি তাকেই জিজ্ঞাসা করতাম। তাহলে নিজেই বুঝে নে, আমার তো এতে বলার নতুন কিছু নেই। আমি তো তোমারই মেয়ে, তুমি যে আমাকে এভাবে অপমান করো দিনের পর দিন, যে তোর বয়ফ্রেন্ড নেই, তোর বিয়ে হবে না, তোর বর নেই, তোমার একটুর জন্য আমার প্রতি মায়া হয় না? একটুও হয় না, সেই জন্য। কেন গো মা? হয় না, একটু মায়া তো করতে পারো। দেখো আমার বয়সী সব মেয়েদের বিয়ে হয়ে গেছে মা। তো আমি কি করবো? বিয়ে হয়ে গেছে, তারা ভালো তাই বিয়ে হয়ে গেছে। ধর